হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা। আমার হাতে রয়েছে পাট, আর এদিকে হচ্ছে অভিজিৎ। আমরা দুজন মিলে এই পাটের দড়ি বানাবো, আর দড়ি বানিয়ে কি করব তোমাদের অবশ্যই দেখাবো। তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছ দড়িগুলো সব পাকানো হয়ে গেছে, যেরকম পারলাম ওইরকম পাকালাম। হ্যাঁ, তো এখানে পাঁচটা, এগুলোকে কি বলে, এইগুলো পাঁচটা, যাই হোক ছোট একটা কাতরার মতো, ছোট কাতরা। হ্যাঁ, কাতরা বা খোলা টাইপের একটা। তো এই ছোট ছোট পাঁচটা কাতরাগুলো নিয়ে এসেছি আমরা। আর কি করব অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর পাঁচটা কাতরা আছে, তার জন্য আমরা পাঁচটা দড়ি কিন্তু পাকিয়েছি। এবার এই দড়িগুলোকে আমরা এর কাতরাগুলোর মুখে লাগাবো। তো আমি একটা লাগাচ্ছি, একটা অভিজিৎ লাগাচ্ছে। আর এইগুলো আনতে কিন্তু একটা খরচও হয়েছে, সেই খরচটা আমরা সবাই মিলেই বহন করি। এবার সুন্দরভাবে, মানে যেভাবে লাটকে থাকে ওই রকম সিস্টেমে আমাদের বাঁধতে হবে। দেখতে পাচ্ছি, আর গরম খুব, দেখতে পাচ্ছ ঘামটা, দেখো দেখো কত ঘাম, একদম প্রচুর গরম, প্রচুর রৌদ্র একদম। হ্যাঁ, তার জন্য এটা আমরা করছি। হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে, দেখো এইরকম করে থাকবে, লাটকে থাকবে ঝুলে, আর ভিতরে কিন্তু জল থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো কি জন্য আমরা এইগুলো খাটাখাটি করছি। দেখো, ওটা অভিজিৎ বাঁধলে, আমি বাঁধলাম, দুটোই ভালো হয়েছে। ওটা একটু বেশি, একটু দড়িটা ইয়ে হয়ে গেছে, যাই হোক ওটা বড় গাছে বাঁধলে কাজে লাগবে। আর বাকি আরো তিনটা আছে। তো এখন আমি জলটা লোড করছি, আর দড়িটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে, কাটার ভয় লাগছে। তো তবুও জল লোড করলাম, দেখতে পাচ্ছ ছোট কাতরাতে কাতরা ফুল লোড করলাম। আর এটা কিন্তু আমি এখন আমার ছাদে রাখবো। আর এটা আমরা পাখিদের জন্য ব্যবস্থা করছি, পাখি। হ্যাঁ, আর এত রোদ্রতে, যেমন আমরা এখন এই রোদ্রেতে বাইরে বের হচ্ছি, তো প্রচুর গরমও লাগছে, আর তৃষ্ণাও কিন্তু খুব পাচ্ছে, খালি জল খাবারই মন করছে। তো আমরা যেমন মানুষ, আমাদের হাত আছে, তো আমরা যেখানে সেখানে যেয়ে জলটা খেয়ে নিচ্ছি, কিন্তু পাখিগুলো দেখতে পাচ্ছে, মানে পাখিগুলোর সেই রকম কোনো নাই। তো ওই জন্য তাদের জন্য এই জলের ব্যবস্থা করলাম, ওপরে নিয়ে যাচ্ছি। কারণ ওরা তো আর যেখানে মন সেখানে জল খেতে পারছে না, আর কল টিপতে পারছে না। তার জন্য ওরা কল টিপতে পারছে না, আর নিজে নিজে জল খেতে পারছে না। তার জন্য আমরাই কয়েকজন মিলে এইগুলো কাতরা নিয়ে এসেছি, আর জল ভরে এটা এখন ছাদে রাখবো। আর কয়েকটা আছে, ওইগুলোকে গাছে, বড় বড় গাছে টাঙাবো। হ্যাঁ, আবার কয়েকদিন পর পর আবার আমরা কিন্তু জল ভরে আসবো, কারণ জল খেয়ে শেষ হয়ে যাবে। তো আবার কিন্তু কয়েকদিন পর পর জল সেইগুলোতে আবার ভরে আসবো। আর আমি চলে আসলাম ছাদে এই কাতরাটা নিয়ে। আর এটা আমি এক সাইডে এখন রাখবো পাখিদের জন্য, পাখিরা যেন জল খায়, এই কাতরাটা দেখে আসে, জল খেয়ে যায়। কারণ প্রচুর হিট, প্রচুর রৌদ্র। আমি চিরঞ্জিতকে একটু সূর্যের দিকে ক্যামেরাটা করতে বলবো। দেখো প্রচুর হিট কিন্তু একদম। হ্যাঁ, আর আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো কত সূর্যের তাপ, কত হিট। একদম দেখতে পাচ্ছ, একদম ঘাম ঝরছে শুধু শরীর দিয়ে, গেঞ্জিও ভিজে গেছে। হ্যাঁ, তো আমরা এখন আপাতত এই জায়গাটাতে টাঙিয়ে রেখে দিচ্ছি, এই জায়গাতে রেখে দিলাম। হ্যাঁ, পাখিগুলো যখন আকাশে উড়ে উড়ে যাবে তখন দেখতে পাবে, আর এখানে এসে খুব সহজে জল খেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও পারলে নিজেদের ছাদে বা তোমাদের যদি বাড়ির সামনে কোনো গাছ থাকে, সেইগুলো গাছে এইরকম কোনো কিছু দিয়ে জল রাখতে পারো। কারণ আমাদের দেখো, আমাদের সামনে কিন্তু বড় নদী আছে, ইচ্ছা করলে পাখিগুলো নদীতে যেও জল খেতে পারবে। হ্যাঁ, কিন্তু এটা ওদের সুবিধা হবে, তার জন্য করলাম। কিন্তু যেসব জায়গাতে পাশে কোনো নদী নেই, কোনো, তো মোবাইলটা প্রচুর হিট হয়ে গেছিলো, তার জন্য অটোমেটিক কেটে গিয়েছিল। আর বলছিলাম কি, যেসব এলাকায় নদী নেই সেই সব এলাকায় পাখিদের খুব অসুবিধা হয় জল খুঁজতে। তার জন্য তারা অবশ্যই ছাদে বা গাছে জল টাঙিয়ে রাখো। আর বাকি আরও 4টা কাতরা রয়ে গেল, সেই কাতরাগুলো কিন্তু এর পরের দিন আমরা গাছে গাছে টাঙাবো, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই এর পরের ভিডিওতে দেখতে পাবে বাকি 4টা কাতরা আমরা কোথায় কোথায়
টাঙাচ্ছি আর কোথায় কোথায় পাখিদের জল দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।